আসসালামু আলাইকুম। দর্শক, বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাথে আপোস করতে গেলেও আমরা বাধা দেব বললেন নজরুল ইসলাম খান। জানাবো হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে যাচ্ছেন জয়। আগস্ট অক্টোবরে ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে প্রশ্ন আমির খসরুর। এবং সর্বশেষে জানাবো নাটোরে পরিবেশ উপদেষ্টা ৫৪ বছরের ক্ষতি ১-১.৫ বছরের সমাধান সম্ভব না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাথে আপোস করতে গেলেও আমরা বাধা দেব বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা আওয়ামী পুনর্বাসন করছি বলে আলোচনা হচ্ছে। যে দলটা সবচেয়ে বেশি নির্যাতিত, দলের চেয়ারপারসনকে বিনা কারণে কারাগারে রেখেছে, তারেক রহমানকে নির্বাসনে রেখেছে, ছোট ভাই মালয়েশিয়ায় মারা গেছেন, বিএনপির মহাসচিব সহ এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয়নি। আর আমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছি, এটা কি সম্ভব? তিনি আরো বলেছেন, এসব ফাইজলামির শেষ হওয়া উচিত। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে আপোস হবে, কেউ করতে গেলেও আমরা বাধা দেব। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ১২ দলীয় জোট আয়োজিত এক সভায় তিনি সব কথা বলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে এ সভার আয়োজন করা হয়। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১,৭০০-র বেশি মানুষ মারা গেছেন। জুলাই আন্দোলনে সহস্রাধিক মানুষ খুন হয়েছেন। লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজারো মানুষ আহত ও অঙ্গহানির শিকার হয়েছে। অনেকে হয়রানি ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর। শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পতন হয়েছে। দলমত নির্বিশেষে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ এই লড়াইয়ে শরিক হয়েছিল। তবে জনগণের নির্বাচিত সরকার তথা গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য কিছু মেরামত প্রয়োজন, ফলে সংস্কারের দাবি ওঠে। অবশ্য যখন কেউ সংস্কার নিয়ে কথা বলেনি, তখন ২০১৬ সালে খালেদা ভিশন ২০৩০ ঘোষণা দেন। এরপর ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমান ২৭ দফার রূপরেখা ঘোষণা করেন, যেটি সকল দলের সাথে আলোচনা করে পরবর্তীতে ৩১ দফা করা হয়েছে। আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রস্তাব করেছে, সেগুলো আমাদের ৩১ দফার মধ্যে রয়েছে। হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে যাচ্ছেন জয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সে দেশেই অবস্থান করছেন। এই দীর্ঘ ৯ মাসে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি শেখ হাসিনার। জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাদ্দে ভারতের সংবাদ মাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিগগিরই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। আর সেই সাক্ষাৎ হবে অবশ্যই ভারতে। ভারত সফরে আসছেন সজীব ওয়াজেদ জয়, তবে কবে দেখা হতে পারে এ সম্পর্কে কিছু জানানো হয়নি প্রতিবেদনে। জয়ের ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিউজ ১৮ জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকান নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। জয় ভারতে এলে শেখ হাসিনার দেশ ত্যাগের পর এটিই হবে মা ও ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এদিকে জয়ের সম্ভাব্য ভারত সফর ও মায়ের সঙ্গে সাক্ষাতের খবরে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী নিউজ ১৮কে বলেছেন, আমরা আশা করছি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জয় এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের একটি অংশ। উল্লেখ্য, আওয়ামী শাসন আমলের ২ বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের চুপিসারে দেশ ত্যাগের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জোরদার হয়। জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। গত ১০ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের
কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যম প্রকাশনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। এতদিন দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনা। তবে সরকারের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে জয়ের ভারত সফরের খবর উৎসাহ যোগ করেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। অক্টোবরে ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে, মন্তব্য আমির খসরুর। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রশ্ন রাখেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য ৩ মাস সময় দরকার। আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন হতে পারে। রাজধানীর বনানীতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির খসরু। তিনি বলেন, জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচার বিদায় করেছে, কিন্তু এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল তা হয়নি। বিএনপির নেতা বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন তার একটি নির্বাচিত সরকার, অথচ এটি অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। সরকারের সমালোচনা করে তিনি বলেন, করিডোর, বন্দর, বিনিয়োগ, সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়? এ সময় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আমির খসরু। তিনি বলেন, আদালতের আদেশ মানা না হলে আইনের শাসনের প্রশ্ন চলে আসে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে কাজ করছে সেটিও এখন প্রশ্নবিদ্ধ। সরকার বলে সংস্কার হবে, ঐকমত্য হবে, কিন্তু সেই ঐকমত্য কোথায় তৈরি হচ্ছে? কাদের সঙ্গে এই মতৈক্য? বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে আমরা একটি স্থিতিশীল সহাবস্থানের রাজনীতি করতে চাই। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা চাই না। যারা বিভিন্নভাবে এটিকে ভিন্ন দিকে নিতে চাচ্ছেন, আমরা তার বিরোধিতা করবই। নাটোরে পরিবেশ উপদেষ্টা, ৫৪ বছরের ক্ষতি ১-১.৫ বছরের সমাধান সম্ভব না। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, গত ৫৪ বছরে নদীকে যেভাবে দখল, পরিবেশগত প্রভাব নিরূপণ না করে অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে নদীর যে ক্ষতিটা আমরা করেছি তা ১-১.৫ বছরে সরকারের পক্ষে পুরো সমাধান করা সম্ভব না। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল ১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শন শেষে তিনি সব কথা বলেন। সৈয়দ রিজওয়ান হাসান বলেন, সবকিছু সমাধান করা না গেলেও সমস্যার সমাধানের রূপরেখা করে যাওয়া সম্ভব, যা ইতিমধ্যেই আমরা শুরু করেছি। যার অংশ হিসেবে প্রতিটা বিভাগে আমরা একটি করে নদী নিয়েছি। আসলে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত, দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি। সেগুলোর কাজ করে যাওয়ার সময় আমরা পাবো না। ফলে প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা ৪টি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করছি।